দেশে ফেরার ঘোষণা তো এর আগেও একবার দিয়েছে। তো আমার মনে হয় না এই ঘোষণা সিরিয়াস কিছু। তারা আসলে আহ, এই ধরনের ঘোষণা দিয়ে আহ, দেখতেছে আর কি রিয়েকশন কেমন হয়, বা আহ, উম, আহ, এটা তাদের মানে পলিটিক্যাল একটা হাইপ রাখার চেষ্টা করতেছে। আমার মনে হয় না এটা সিরিয়াস কিছু। এবং যদি শেখ হাসিনা দেশে ফিরেই তাহলে তো মানে এটা আমাদের জন্য ভালো, কারণ আমরা চাচ্ছি শেখ হাসিনাকে দেশে ফেরানো হোক। ভারত সরকারের সাথে কথা বলে অন্তর্বর্তী সরকার এই আলোচনা শুরু করেছিল। বিএনপি সরকারও এখনো সম্ভবত ভারত সরকারের সাথে নেগোসিয়েশনে আছে। শেখ হাসিনা একজন ফাঁসির আসামি। তিনি যদি স্বেচ্ছায় দেশে ফেরেন তাহলে সেটা এখানে জাস্টিস নিশ্চিত করার জন্য একটা বাংলাদেশ সরকারের জন্য সুবিধা হবে আর কি। এর আগে তো একাধিকবার ইন্টারভিউ দিয়েছেন উনি লিখিতভাবে বা মেইলের মাধ্যমে। প্রথমবারের মতো রয়টার্সকে বলতে পারেন যে সরাসরি ইন্টারভিউ দিয়েছে। সেখানে তিনি উল্লেখ করছেন যে তিনি দেশে এসে বিচারের যে প্রক্রিয়া সেটাতে অংশগ্রহণ করতে চান এবং সেখানে জেল হতে পারে, তাকে গ্রেপ্তার করা হতে পারে, যা কিছু হতে পারে তিনি সেটা মাথা পেতে নিতে চান। আপনার কাছে এই সিদ্ধান্তটা কি মনে হয়েছে, এবং সরকার আসলে যদি দেশে ফেরেন বা দেশে ফেরার ব্যাপারে সরকার কি ধরনের ভূমিকা রাখতে পারে, আপনারা সন্তুষ্ট হবেন কিনা? মানে এখানে তো এটা তো আইনের বিষয়। তার অলরেডি যিনি ফাঁসির আসামি, একজন ফাঁসির আসামি দেশে ফিরলে স্বাভাবিকভাবে তাকে গ্রেফতার করে তার ফাঁসি বাস্তবায়ন করা হবে। এবং তিনি তো কোনো সাধারণ ফাঁসির আসামিও না, তিনি 1400 মানুষকে হত্যা করার একটা ফাঁসির আসামি। আম, এবং আমার মনে হয় না তিনি দেশে ফিরবেন, কারণ যদি কারো ফেরার হয় বা কেউ যদি এই জাস্টিস ফেস করার মতো সাহস থাকে তাহলে তিনি আসলে পালাতেনই না। তো এটা আমি এক ধরনের তাদের পলিটিক্যাল স্ট্যান্ড বা পলিটিক্যাল ধরনের স্টান্টবাজি মনে করতেছি। সবশেষে একটু জানতে চাই, এবার তিনি যে সাক্ষাৎকারটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন সেখানে আমরা দেখেছি যে তিনি তার নেতাকর্মী সহ নিয়ে আসতে চাই। আপনারা কি সরকারের সাথে এগুলো নিয়ে বসবেন কিনা, যে আসলে এটা কিভাবে হ্যান্ডেলিং করতে চান আপনারা জুলাইয়ের আন্দোলনকারী হিসেবে? না, এটা মানে এটা আমার মনে হয় না যে এত গুরুত্বপূর্ণ কোনো বিষয় হবে যদি তিনি আসতে আসতে চান আর কি। যদি তিনি সত্যি আসেন আর কি। আহ ফাঁসির আসামি আসলে সাথে সাথে তাকে ফাঁসি দিতে হবে, এবং তার নেতা কর্মী যারা পালিয়ে গেছে সত্যি কথা বলতে তারা কেউ আসবে না, তারা কেউ আসার জন্য পালায় যায় না। এবং তারা কেউ পাগল না আর কি, এখানে এসে শাস্তির মুখোমুখি হবে এরকম আহ মাথা মোটা হলে তারা পালিয়ে যেত না। আমি যতদূর জানি যে অনেকের ব্যাপারে আমরা খবর পাই তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা অলরেডি সেটেল হয়ে গেছে, এবং তারা তাদের নেত্রীর সাথেও যোগাযোগ রাখতেছে না। তো তাদের আহ আহ, আসার কোনো সম্ভাবনা আমি এইভাবে দেখি না, হয়তো কয়েকজন ছাড়া। কিন্তু শেখ হাসিনা ফিরলে আহ দেশের আইন অনুযায়ী অলরেডি ওটা একটা আইসিটি ট্রাইব্যুনাল রায় দিয়েছে, সেই রায়ে বাস্তবায়ন সরকার দ্রুত সময়ের মধ্যে সেই রায় বাস্তবায়ন করবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আপনি নিশ্চয় জানেন যে আমরা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ মিছিল দেখেছি। সেখানে পুলিশের যে ভূমিকা, সরকারের যে পুলিশের যে ভূমিকা, সেটা আপনি কি মানে কিভাবে দেখেন আসলে? সরকার এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমার বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনছি, তিনি কোনোভাবেই এই নিষিদ্ধ দলকে কার্যক্রম করতে দিতে রাজি না, তার বক্তব্য আমরা যেটা দেখতে পাচ্ছি। কিন্তু পুলিশ এই জিনিসটা বাস্তবায়ন করতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে বলে মনে হচ্ছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে আমরা খবর পাই কিছু গ্রেফতারের, তবে চিত্ররক্ষাকারী বাহিনী আগে থেকেই যদি এই বিষয়গুলো, যেহেতু গোয়েন্দা তথ্য বা ইনফরমেশনের মাধ্যমে জানা সম্ভব যে কোথাও মিছিলের পরিকল্পনা বা কিছু হচ্ছে কিনা, আগে থেকে যেগুলা ট্যাকেল করা পসিবল, আমরা আশা করবো যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আহ আহ, আহ, বাধা সৃষ্টি করবে এবং যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করবে।